সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছে। দর্শক বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করব Oppo A78 এবং পাশাপাশি এই ফোনটির খুঁটিনাটি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আপনাদের বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দিতে ভুলবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার চেষ্টা করবেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা ফোনটিকে আনবক্সিং করব, তারপর এই ফোনটি নিয়ে বিস্তারিত সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে যদি আমরা এই ফোনটিকে আনবক্সিং করি তাহলে আমরা এখানে একটি ইউজার মেনু পেয়ে যাব, পাশাপাশি কিন্তু একটি ব্যাক কভার পেয়ে যাব যেটি খুবই সফট। আর দেন আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই স্মার্টফোনটি এবং ভিতরে আমরা পেয়ে যাব আমাদের এই স্মার্টফোনের সাথে ফার্স্ট সেটের চার্জার। এটা কত ওয়াটের চার্জার থাকছে সব কিছু আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। আর এরপর আমরা যদি এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, যার ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা এবং নিচের দিকে থাকছে অপোর একটি নিজস্ব ব্র্যান্ডিং। আর এই ফোনটিকে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করেছে, যার বিল্ড কোয়ালিটি আমার কাছে পার্সোনালিভাবে অনেকটাই ভালো লেগেছে। আর অনেস্টলি বলতে গেলে এই ফোনটির ডিজাইন কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর করা হয়েছে, আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর এই ফোনটিতে কিন্তু আপনারা সকল ফোনের মতোই এখানে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন। পাশাপাশি এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনে কোনো প্রকার সমস্যা থাকবে না। এই ফোনটিতে আপনারা কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি শর্ট ইত্যাদি কিন্তু আপনারা অ্যাভেলেবলভাবে পেয়ে যাবেন। আর পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেডিকেটেড সিম কার্ড সব, অর্থাৎ এখানে কিন্তু দুইটি সিম কার্ড ব্যবহারের পাশাপাশি আপনি একটি ডেডিকেটেড মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এই ফোনটি কিন্তু দেশের বাজারে দুটি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, একটু কিছুটা ব্ল্যাক এবং অন্যটা হচ্ছে একটু গ্রে। দেন এই ফোনটি যদি আপনারা সামনের দিকে আসেন তাহলে পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম পাশে পাঞ্চ হোলের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চ হোলের সাইজটাও মোটামুটি ঠিকই আছে, তবে আমার মধ্যে যদি ডিসপ্লের মাঝ বরাবর এই পাঞ্চ হোলটা দেওয়া হতো তাহলে আর একটু ভালো হতো। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে কিন্তু থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ডিসপ্লে চেইন বা ভ্যারিয়েবল যথেষ্ট পরিমাণে ন্যারো রাখার চেষ্টা করা হয়েছে। এবার কথা বলতে ফোনের ডিসপ্লে সেকশন নিয়ে, ফোনটিতে ব্যবহার করা হয়েছে এটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা 6.43 ইঞ্চের, যা একটি ফুল HD+-এর ডিসপ্লে। ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন এবং এই ফোনটিতে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং আরও থাকছে 430 নিট পিক ব্রাইটনেস। আর স্বাভাবিকভাবে অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে কিন্তু ডিসপ্লে কালার কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো হবে। আর ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতিটাও আপনারা ফিল করবেন না। আর পাশাপাশি যেহেতু এখানে 90 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু টাচ রেসপন্সও যথেষ্ট পরিমাণে ভালো হবে। তবে 120 হার্জের রিফ্রেশ রেট হলে আমার মনে হয় একটু বেশি ভালো হতো। তবে ডে লাইটের ক্ষেত্রে কিন্তু আপনি ব্রাইটনেসের ঘাটতিটা খুব বেশি একটা ফিল করবেন বলে মনে হয় না। ডিসপ্লেটা যথেষ্ট ভালো হবে। ওভারঅল ডিসপ্লেতে ভালো পরিমাণে একটি প্রোটেকশন ব্যবহার করেছে। এরপর যদি আমরা এই ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন Android 13, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS 13.1। তবে এখানে দুঃখের সঙ্গে একটা কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে এই ফোনটির চিপসেটটি নিয়ে। ফোনটিতে কিন্তু চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার স্ন্যাপড্রাগনের 680T 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপি হিসেবে থাকছে Adreno 610। আর স্ন্যাপড্রাগন 680-র আন্তত স্কোর প্রায় 2,50,000-এর আশেপাশে, যা প্রাইস সেগমেন্ট অনুসারে বিবেচনা করতে গেলে একটু বেমানানসই। তবে এই ফোনটি কিন্তু হেভি ইউজারদের জন্য যে আনা হয়েছে ঠিক তেমন না। এই ফোনটি যারা গেছে ডে লাইটের কাজগুলো করে তাদের জন্য এই ফোনটি বেস্ট অফ এবং তারা খুব সহজে এই ফোনটিকে স্মুথলি ব্যবহার করতে পারে। তাই বলে যে এই ফোনটিতে গেমিং লাভাররা বা গেমার লাভাররা যে গেম খেলতে পারবেন না তা না, এই ফোনটিতে আপনারা ইজিলি গেমগুলোকে প্লে করতে পারবেন। তবে হাই গ্রাফিক্সের যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু হাই সেটিংসে আপনারা কখনোই খেলতে পারবেন, সেক্ষেত্রে ল্যাগ অথবা ফ্রেম ড্রপ ইস্যু দেখা দিতে পারে। তবে লো এবং মিডিয়াম সেটিংসে খুব ভালোভাবে খেলতে পারবেন। তবে আমি আবারও বলছি এই ফোনটি কিন্তু গেমিং ফোন না, তারপর আপনারা মোটামুটি গেমিং করতে পারবেন। 15 থেকে 20,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু আজকাল ফোনগুলো ভালো পরিমাণে চিপসেট প্রোভাইড করে থাকছে, যা এর তুলনায় অনেকটাই ভালো। তবে এই ফোনটি কিন্তু দেশের বাজারে একটি ভেরিয়েন্টে আসার সম্ভাবনা রয়েছে, 8GB প্লাস 256GB ভেরিয়েন্টটা। আর এই ফোনটিতে কিন্তু 8GB র্যামের পাশাপাশি আরও 8GB র্যাম এক্সটেনশনের সুযোগ পাচ্ছেন।
এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দিনের এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবার যদি আমি কথা বলি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে, তাহলে এই ফোনটির রিয়ার সাইডে আপনারা পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং অপরটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর। আর এই ফোনটির ব্যাক ক্যামেরার ফটো কোয়ালিটি আমার কাছে প্রাইস সেগমেন্ট অনুসারে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। এই ফোনটি থেকে আপনারা মোটামুটি ভালো পরিমাণে এটি ফটোগ্রাফি করতে পারবেন, সেই ক্ষেত্রে আশা করি কোনো প্রকার প্রবলেম ফিল করতে হবে না। আপনারা অবশ্যই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এর ফটো কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো। দেন এই ফোনটি যদি আমি সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখানে কিন্তু আপনারা 2K বা 4K রেজুলেশনে কখনো ভিডিও রেকর্ডিং করতে পারবেন। দেন যদি আমি সেলফি প্লাস রিয়ার ক্যামেরার ফটো কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ফটো কোয়ালিটি আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লেভেলে লেগেছে। কেননা খুব বেশি আহামরি যে ফটো কোয়ালিটি পাবেন সেটা কিন্তু না, তবে আবার খুব বেশি খারাপও না, মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। তবে এখানে আমার একটা বিষয় খুবই খারাপ লেগেছে, এখানে কিন্তু আলট্রা ওয়াইড সেন্সরটি দেওয়া হয়নি। পাশাপাশি ব্যাক ক্যামেরাতে কিন্তু কোনো প্রকার 4K বা 2K রেজুলেশনের ভিডিও রেকর্ডিংয়ের কোনো অপশন দেওয়া হয়নি। তবে এই ফোনটির আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টেরিয়াল স্পিকার সিস্টেম, যার কারণে এই ফোনটির অডিও কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো হবে। এছাড়া এই ফোনটিতে এই ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদির মতো সকল ধরনের ফিচার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাছাড়াও ইউএসবি থাকছে ইউএসবি Type-C 2.0। এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনারা বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর অপর মতামত অনুসারে আমরা জানতে পেরেছি এই চার্জারটি দিয়ে আপনি ফোনটিকে 40 থেকে 45 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটিতে যেহেতু একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট ব্যবহার করা হয়েছে, সেহেতু কিন্তু এখান থেকে আপনি খুব ভালো পরিমাণে একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আপনারা যারা মোটামুটি গেমিং করবেন বা হেভি ইউজ করবেন তাদের জন্য আমি বলতে পারি এই ফোনটি 5 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিবে। তবে আপনি যদি ডে টু ডে কাজগুলো করেন, হালকা পাতলা ব্রাউজিং করেন, ইউটিউব করেন, সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনি একদিনের মতো এই ফোনটি থেকে SOT পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনটি খুবই ভালো হবে, এই কথাটি আমি আগেই বলে রাখছি। দর্শক বন্ধুরা, এবার কথা হচ্ছে ফোনটি আপনাদের জন্য কেমন হবে সেটি জানার আগে অবশ্যই এই ফোনটির প্রাইস সেগমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। এই ফোনটির প্রাইস মিনিমাম 28 থেকে 29,000 টাকা। তবে এই প্রাইস সেগমেন্টের মধ্যে আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো এটি কখনোই ভ্যালু ফর মানি ফোন হবে না, কেননা এরকম প্রাইস সেগমেন্টে আমরা অনেক ভালো ভালো ফোনকেই মার্কেটে পেয়ে যাব। তবে হ্যাঁ, অনেকেই আছেন যারা লুক দেখে ফোনটিকে কেনার চেষ্টা করেন বা ডিজাইন দেখে কেনার চেষ্টা করেন, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। এই ফোনটির ডিজাইন যথেষ্ট পরিমাণে ভালো করা হয়েছে। সো আজকের ভিডিও এতটুকু ছিল, আশা করি আপনারা ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য পেয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।